বিড়ালটা যেভাবে তাকায় রয়েছে না, আমাদের এলাকার কিছু মুরব্বী আছে, সেম যদি তাদের সামনে দিয়ে যায় এইভাবে তাকায় থাকে। এই যে দেখেন কিভাবে তাকায় রয়েছে, আবার সেম এরকম আমাদের এলাকার যে মুরব্বীগুলো আছে তাদের সামনে যদি যাই, ঠিক এই যে এই মেস্তুরিয়ে ওনারা আজকে চুল কেটে দিছে, দেখেন কি একটা অবস্থা করে দিছে। চুরির মাঝে ধরা পড়লে চুল কেটে দেয় না যে সিস্টেমে, এমন সিস্টেমে আজকে চুল কেটে দিছে। এই যে এই মেস্তুরিয়ে এই যে এই মেস্তুরিটা কেটে দিছে, চুল দিয়ে দিছে 12টা বাজায়, বুঝছেন। ধরেন একটা খাই। আরে তাড়াতাড়ি ধরেন বেটা, একটা খাই লোক আগে। এই যে একবারে রিয়েল খেজুর, গাছ ফান্না, প্রচুর প্রোটিন এগুলোর মাঝে। এই যে ফাইরা বস্তার ভিতরে বর্তাছে, বস্তা লইছে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কোম্পানির মধ্যেরা কদিন পরে পরে কোম্পানির ভিতরে বাজে বাজে ডিব্বা আনে, কাঁচড়ার ডিব্বা। এই যে এগুলো আজকে আলাদা করছি সব। এই যে কাঁচড়া দেন, বড়া কাঁচড়ায় 1টা 2টা 3টা 4টা 5টা 10-12টা ডিব্বা খালি করছি। মানে খালি করছি বলতে একটাতে ডাইলটা বালাটার মাঝে রাখছি, তারপর মেশিন গেছে নষ্ট হয়ে গেছে, পরে কাজ বন্ধ। এই যে গোসল করে বের হয়েছি, আলা বাইরে যাবো। আজকে জুম্মার দিন, কালকা বইলা গেছে যে আজকে কাজ করতে হইব, কালকা সকালে গাড়ি আইব, এগুলা খালি করতে হইব। এই যে কাঁচড়া ডিব্বা এগুলা বলো দিয়ে দেখতে সমস্যা, এই কারণে এগুলো সরাই লাইব। শুধু খালি এই কারণে আজকে জুম্মার দিনও কাজ করতে হইলো। আজকে সারাদিন কাজ করছি। এই যে এই মাত্র মেশিন নষ্ট হয়েছে, পরে গোসল করে রেডি হয়েছি, আলা বাইরে গিয়া ঘোরাফেরা করবো। জুম্মার দিন কোনো সময় কাজ করি না, জুম্মার দিন কোম্পানি বন্ধ থাকে। বৃহস্পতিবারে আপনার কোম্পানির বস আইছিল, আইসে আপনার কাজ দিয়ে গেছে যে এই কাজটা ফইরা রয়েছে, এটা তোরা শুক্রবার দিন করবি। তো আজকে শুক্রবার, নামাজটা পড়তে পারছি না, শুধু খালি কাজের চাপে। আর যে কাজ এগুলো হচ্ছে আপনার কাঁচড়ার কাজ, বাজে ডিব্বা আনছে কোম্পানির ভিতরে, এইগুলো আর কি দিয়ে গেছে যে শুক্রবারের দিন কোম্পানি বন্ধ থাকবো, মানুষ টানুষ আইতো না, শুক্রবারের দিন সবগুলো ঠিক করবি। পরে আপনার প্রায় 30টার কাছাকাছি ডিব্বা, 10টা খালি করছি। 10টা খালি করার পরে আপনার মেশিন গেছে নষ্ট হইয়া। মানে আমি দোয়া করতেছি যে কোন সময় কাজ শেষ হইব, তারপর আমি বাইরে যাবো। এর ভিতর 3টার পরে আপনার কাছে মেশিন নষ্ট হইয়া, তারপর অনেকক্ষণ গুতাগুতি করছে, তারপরে ঠিক হইলো না, তারপরে সাইড করে ফালাই দিছে, বলছে যা ঠিক আছে যা। তারপর খালি গোসল করে এসে পড়ছি বাইরে। এই অসুস্থ শরীর নিয়ে আমি যেইভাবে চলাফেরা করি, মানুষ দেইকা ভাববই না যে আমি অসুস্থ। আসলে কিন্তু আমার শরীর অনেক খারাপ, তারপর আমি বাইরে আসি, ঘোরাফেরা করি। এই যে হাত দেখেন, হাতের মাঝে ঠসা ফইরা হাত মাত কাইটে গেছে গা। তারপরে পুরো শরীরের মাঝে আপনার সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যা, তারপরে অ্যালার্জির সমস্যা, জ্বর ঠান্ডা, এইগুলা নিয়েও আমি মানে এমনভাবে চলাফেরা করি, মানুষে বুঝবই না যে আমার শরীর খারাপ, আমি অসুস্থ, মানুষকে বুঝতে দেই না, অথচ আমার সব কিছু ঠিক আছে। এই যে এই মেস্তুরিয়ে ওনারা আজকে চুল কেটে দিছে, দেখেন কি একটা অবস্থা করে দিছে। চুরির মাঝে ধরা পড়লে চুল কেটে দেয় না যে সিস্টেমে, এমন সিস্টেমে আজকে চুল কেটে দিছে। এই যে এই মেস্তুরিয়ে এই যে এই মেস্তুরিটা কেটে দিছে, চুল দিয়ে দিছে 12টা বাজায়, বুঝছেন। মেশিন দিছে, মেশিন দিয়ে ঠেলা দিছে, পরে এই যে পুরা সাইড উপরে উঠে গেছে গা। এই যে এখন কেমন দেখা যায় না, ভালো হয়েছে, এতটা খারাপ হয়েছে না। মানে খালি শরীরের মাঝে ধরা ফেললে যে একটা লক্ষণ হয় মানুষের, এমন দেখা যায়। গেছে সপ্তাহে এই গাছটাতে আপনার কেজি 3 কেজির মতন খেজুর ফেরে নিছে। আজকে আবার উঠতেছে, আজকে আবার পারবো। কমসে কম 3 কেজির উপরে খেজুর নিছে ভাইরা, ওইগুলো আপনার 1 সপ্তাহে খাইয়া উড়ে এলাইছে। আজকে আবার জুম্মার দিন, আজকে আবার আইছে। এই যে গাছ উঠতেছে এখন, আজকে মুরব্বির উড়াই দিছি। এই যে মুরব্বি উঠতেছে, আর হেলে টোপাইতেছে বেদম নিচেতে। এই যে বাদা, জমাইন জমাইন জমাইন। এই যে আজকা করে ধরিস, উল্টা মুখে আছি, ধরিস। রে খেজুর রে, এই যে খেজুর পারেন ধরেন একটা খাই। আরে তাড়াতাড়ি ধরেন বেটা, একটা খাই লোক আগে। এই যে একবারে রিয়েল খেজুর, গাছ ফান্না, প্রচুর প্রোটিন এগুলোর মাঝে। এই যে ফাইরা বস্তার ভিতরে বর্তাছে, বস্তা লইছে।
পারবো এক সপ্তাহ নিয়ে খাইবো। ওই যে এই লোকে বেশি খায়, দিবে না এই যে এই লোকে বেশি খায়। কাঠ বিড়ালি লাগান টুকুর টুকুর এই যে হাতের মাঝে লইছে আর খাইবো, দেখেন কেমনে যে খায়। খাইন কেমনে খাইবেন দেখেন পাবলিক করে। 2-3 কেজি খাইতে পারে একদিনে। এই যে পারছে এনে কমসে কম 3 কেজি হইব। এই যে এক ব্যাগ পুরো সপ্তাহ খাইবো। বিড়ালটা যেভাবে তাকায় রইছে না, আমাদের এলাকার কিছু মুরব্বী আছে সেম যদি তাদের সামনে দিয়া যায় এইভাবে তাকায় থাকে। এই যে দেখেন কিভাবে তাকায় রইছে। আবার সেম এরকম আমাদের এলাকার যে মুরব্বীগুলো আছে তাদের সামনে যদি যাই ঠিক এইভাবে তাকায় থাকে। যতক্ষণ পর্যন্ত দেখা যাইবো ততক্ষণ পর্যন্ত দাঁড়ায় মানে দেখবো তাকায় তাকায় কি করি কই যাই। তো গাইস আজকের এই ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিয়েন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।